আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সাথে দুয়ারে সরকার কোথায় পরিদর্শন করতে এলেন? আজকে আমাদের জামনা পঞ্চায়েতে 3টে জায়গায় কুলে, বরণডালা এবং মঙ্গলপুর 3টে জায়গায় আমাদের 9টা বুথের ক্যাম্প হচ্ছে। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো গ্রামের মানুষ, দল বল নির্বিশেষে সাধারণ মানুষ সকলেই এখানে উপস্থিত হয়েছে। গ্রামের মানুষের আশা ভরসা যেগুলো ছিল সবই পূরণ হতে চলেছে। কারণ এই গ্রামের যেগুলো ছোট ছোট রাস্তা ছিল, ড্রেন ছিল, কিছু পানীয় জলের সমস্যা ছিল, সেইগুলোকে আমাদের পর আমাদের সমাধানের মাধ্যমে গ্রামের প্রচুর সংখ্যক মহিলা এবং এই 3টি বুথের সাধারণ মানুষ সকলে উপস্থিত ছিলেন। তারা যেভাবে স্কিমগুলো সাজিয়েছে সেই স্কিমের ভিত্তিতে আমাদের পর আমাদের সমাধান সম্পন্ন হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনও মানুষের ভিড় আছে। আমাদের সদস্যরা এখানে আছে, প্রধান উপপ্রধানরা আছেন, গ্রামের সমস্ত মানুষ আছেন। তাদের দুয়ারে সরকারের যেভাবে এখনও মানুষের ভিড় আছে, সাধারণ মানুষ তারাও সহযোগিতা করছে। কি কি পরিষেবা নিয়ে এখানে হচ্ছে? এখানে পরিষেবা বলতে দেখুন, একটা আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি শুধু মিউনিসিপ্যালিটি নয়, কর্পোরেশন নয়, পৌরসভা নয়, যে গ্রামের প্রতি তিনার যে টান, তিনার যে নজর, গ্রামের মানুষের প্রতি তিনার যে সহানুভূতি, এটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের কি বলবেন? পরিযায়ী শ্রমিকদের দেখুন, যারা পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন সব জায়গায় হচ্ছে, বাংলা এবং বাংলা ভাষীদের ওপর যেসব বিভিন্ন ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে তাদের যেভাবে অত্যাচার চলছে, তারই প্রতিবাদে আমাদের মন্তেশ্বর ব্লক সাধারণ মানুষ সকলেই সচেতন আছে, তারই প্রতিবাদ জানাচ্ছে, মিটিং মিছিল সবই করছে এবং সেখানে পরিযায়ী শ্রমিকরা রেজিস্ট্রেশনও করছেন। এবং যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা বাইরে আছেন, যাদের অসুবিধা হচ্ছে তারা ফিরে আসুন, আমরা তাদের সকলেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের জামনা অঞ্চলের আমাদের 9টা বুথে হচ্ছে। তার মধ্যে 3টে বুথ, বনডলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আমাদের এই বনডলায় 2টো বুথ এবং আমাদের 168 বুথ হচ্ছে ছেলের সাথে ইনক্লুড আছে। এই যে কর্মসূচি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সঙ্গে দুয়ারে সরকার, তা আপনি কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি, মানে এ তো একটা অভূতপূর্ব একটা প্রকল্প মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। 69টা প্রকল্পের সাথে সাথে এটাও একটা বিশ্ববন্দিত একটা প্রকল্প, যেটা আমরা রাজ্য সরকার থেকে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে টাকাগুলো আসতো, আমরা সেইখান থেকে অ্যাকশন প্ল্যান করে গ্রামে গ্রামে উন্নয়নে যজ্ঞে সামিল হতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না, ওই প্রান্তিক মানুষটার কাছে আমি যাব। সেই গ্রামের বুথে বুথে প্রান্তিক মানুষগুলোর কাছে এসে তিনি 10 লক্ষ টাকা করে গ্রাম উন্নয়নের প্রকল্পে সেই পাড়ার সেই গ্রামের মানুষরাই ঠিক করবে কি কি করবে। কে কে এসেছেন এখানে? এখানে এসেছেন আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি ভিজিট করে চলে গেলেন। পাশের যেগুলো হচ্ছে মাননীয় আমাদের সকলের অভিভাবক আহমেদ হোসেন শেখ মহাশয়, আমাদের বিডিও সাহেব সঞ্জয় বাবু, জয়েন্ট বিডিও আমাদের সোমনাথ বাবু এবং বিভিন্ন আধিকারিক, আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব এবং আমাদের এই গ্রামের আমাদের সদস্যা সবাই আছেন। পরিষেবা এখানে 37টা প্রকল্প আমাদের পাড়া সমাধানের পর দুয়ারে সরকারে 37টা প্রকল্প চলবে, যেটা মানুষের সবসময় দরকার, সেই প্রকল্পগুলি এখানে হবে। যেমন আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার এবং জমি সংক্রান্ত বিষয় এবং আপনাদের রেশন কার্ড সংশোধন, এগুলো সব কিছুই হচ্ছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, এখানে আপনারা কিন্তু আবার রাজনীতি সমীকরণ করবেন না। আমাদের যারা বাংলায় হিন্দু মুসলমান যারা প্রান্তিক মানুষ আছেন, আমাদের তারা জীবিকা নির্বাহ করার জন্য আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের দুঃখের বিষয় আমার ভারত সরকার যে কোনো দলই সেটাকে পরিচালনা করতে পারে। আগে ছিল অবিভক্ত কংগ্রেস, এখন আছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু আমরা এই প্রথম দেখলাম ভারতীয় জনতা পার্টি যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে দেখলাম আমাদের বাংলার হিন্দু মুসলমান যারা পরিযায়ী শ্রমিক, যারা বাংলায় কথা বলে,
তাদেরকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে অত্যাচার করছে। দেখছেন অনেকজন মার্ডার হয়ে গেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই ঠিক করেছেন, বাংলার মানুষরা সারা বাংলা স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনোত্তর সেই ভূমির মাটিতে সেই সব মানুষদের আজকে যাতে আমাদের অন্যান্য রাজ্যে অত্যাচারিত না হতে হয়, তার জন্য আমাদের বাংলায় একটা প্রকল্প হয়েছে শ্রমজীবী একটা 5,000 করে তাদেরকে তাদের অ্যাকাউন্টে 1 বছর পাঠানো। তারা কোন কোম্পানিতে কাজ করছে বা করতে করতে যেতে পারেনি অত্যাচারের জন্য, সেই সব ডকুমেন্টস এনে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকারে দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে 5,000 টাকা প্রদান করবেন। আমার নাম হচ্ছে হিল্লোল বন্ধু, আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ